আমাদের সরকারের কাছে দাবি হলো যে আমাদের এই যে বাজারটা যে নিয়ন্ত্রণে থাকে, কোনো সাধারণ গরিব মানুষ যে চলাফেরা খাইতে পারে। আছে মোটামুটি স্বস্তি আছে। তরমুজ নিছি আপনার 50 টাকা করে কেজি, বড়টা 9 কেজি। আর টমেটো নিছি 2 কেজি 30 টাকা করে, 60 টাকা। বটবটি নিছি আরে আধা কেজি নিছে আপনার 35 টাকা 70 টাকা করে। আমি তো নিই না এখনো। তেলের দাম বেশি একটু। ওই দিন আমি আপনার সানফ্লাওয়ার নিছি 1500 টাকা কেজি। পটল 60 টাকা বিক্রি করতেছি। এই যে আম নামছে, আম 50 টাকা করে বিক্রি করি। বটবটি 60 টাকা, ভেন্ডির কেজি 50 টাকা। আমরা টমেটো বিক্রি করতেছি 30 টাকা। এই শসার দাম বাড়তি, শসা 60 টাকা, হাইব্রিডটাই 60 টাকা, দেশিটা 80 টাকা। পেঁপের দাম বাড়তি, পেঁপে 80 টাকা ভালোটা। ওই একটু নিয়ম যেটা, এটা আছে 70 টাকা কেজি। সবসের দাম বেশি, পেঁপের দাম বেশি। সবজির দাম কিছু কিছু সবজির দাম অনেক বাড়তি, যেটা আমদানি কম ওটার দাম বাড়তি। যেমন পেঁপে, শসা, দেশিটা, ওগুলোর দাম অনেক বাড়তি। আমরা ওই যে গাজর 10 টাকা কেজিতে বাইরে গেছে, কেজি 40 টাকা। আবার এই টমেটোর দাম, টমেটোর দাম অনেক দিন ধরেই কম, 30 টাকা কেজি বিক্রি করি। না, আমাকে তারা বিক্রি করে না, ক্রেতারা অনেক বুঝ জ্বালাইছে যে মালের দাম, কারণ বাজার যারা বাজার করে সবসময় এরা জানে যে মালের দাম আমদানি কম হলে মাল দাম বাড়তি থাকে। এটা ক্রেতারা অনেক জানে, কিনতে কিনতে তাকে অভ্যাস হয়ে আছে। দাম বাড়লেও অনেক সমস্যা করে না, দাম বাড়লে কিনে খাই অভ্যাস হয়ে আছে। কী করবো, খাইতে হইব, বাঁচতে হইলে খাইতে হইব। আপনার সিসিঙ্গা কিনলাম 100 টাকা কেজি, ভেন্ডি হলো 50 টাকা, পটল হলো 60 টাকা, লাউ হলো 80 টাকা। এবারে বাজার সব কিছু অনেক দাম। আপনার ওই যে চিচিঙ্গা, লাউ, এগুলো তো অনেক দাম। এখন বেড়ে গেছে, মানুষের আছে ঝামেলার ভিতরে আছে, মানুষ সুস্থি নাই, মানুষের পকেটে টাকা নাই। হ্যাঁ, মানুষ অশান্তির ভিতরে আছে। যেমন বাইরে গরম, ভিতরে গরম চলতেছে মানুষের। যে 30 টাকা যদি বেশি হয় তাহলে আর কিছু বাংলাদেশে এই ফসল করবো না খেতে। ওই গেছে শুক্রবার, এই শুক্রবারের দাম কম আছে, বেশি না। 80 টাকার ভেন্ডি 60 টাকা, 50 টাকা, পটল 50 টাকা, পেঁপে 60 টাকা, পেঁপে 80 টাকা কেজি বেচছে গত বছর 700। এখন আজকে তো 60 টাকা কেজি, গাজর 40, টমেটো 30 টাকা কেজি, পটল 50 টাকা কেজি, ভেন্ডি 50 টাকা কেজি। বর্তমান দেশের হিসাবে দাম কম আছে, বেশি না। আমি কই, আমি দেশের নাগরিক, আমিও কিনে খাই, তো আমিও খাই, তাহলে দাম বেশি না বর্তমান বাজার হিসাবে। না, কোনো সংকট নাই, দেশে এখন ফসল আছে, সবজি ভরপুর আছে, তার জন্য দাম বেশি না, দাম কম আছে। এর চেয়ে কমলে আবার কৃষক করবো না, তার আরও বাড়বো। যদি এনে কমের আশা করে কিতায়, তাহলে দাম আরও বাড়বো। কেন কৃষক তো তখন আর করবো না, তাদের লস করলে করবো নাই। আমরা দাম কমে দেবো সার ওষুধের, সেখান থেকে যদি কমে এটার দাম কমবো। জ্বালালি তেলের দাম কমলে সবজির দাম কমবো। যেই গাড়ি মনে করেন বাইরে থেকে ঢাকা ঢুকতে 12,000, এমন লাগে 32,000 তেলের কারণে। 14টা 12টা তেল, কেরোসিন তেল আমি কিনছি, তখন এই তেলে দেশে 95টা 100 লিটার। তো গাড়িওয়ালারা কয়টা নেবো ভাড়া? জ্বালালি তেলের দাম কমান, সব কিছুর দাম কমিয়ে দেবো। কাঁচা বাজার অবস্থা করা, দাম বেশি না। এখন আপনার এই যে ডাটা হইলো আপনার হইলো 140 টাকা নিচ্ছে 4 আটে। আর মিষ্টি কুমড়া নিচ্ছে 2 কেজি নিচ্ছে 70 টাকা। আর টমেটো 30 টাকা। আর হইলো লেবু হইলো 50 টাকা হালি। আর এই করলা হইলো 70 টাকা হালি। হ্যাঁ, অতিরিক্ত আমাদের গরিব মানুষের জন্য তো অতিরিক্ত বেশি হবে। আমাদের সরকারের কাছে দাবি হলো যে আমাদের এই যে বাজারটা যে নিয়ন্ত্রণে থাকে, কোনো সাধারণ গরিব মানুষ যে চলাফেরা খাইতে পারে। 3-4 দিন আগে কিনছিলাম 35 টাকা কেজি, এখন আজকে কিনলাম 50 টাকা কেজি। পেঁয়াজের দাম তো বেড়ে গেছে। এখন তো আপনার পেঁয়াজের দাম ডেলি বাড়তেছে। কালকে আমি আসছিলাম, কালকে পেঁয়াজ কিনি নাই, কিন্তু আমার থেকে চাইছিল 55 টাকা কেজি একটা, আর ওখানে দেখলাম 60 টাকা কেজি চাইতেছে। আবার এখানে দেখলাম আর 50 টাকা কেজি। না, এটা তো আপনার 50 টাকার বেশি দিতেছে এখন বর্তমানে বাজারে। আমরা কৃষকের হাত থেকে চলে আসছে তো পেঁয়াজ, এখন হঠাৎ করে বাইরে দিচ্ছে, তাহলে কেমন হলো এটা? তেলের দাম বাড়ানোর পরে সরবরাহ ঠিক হয়েছে। এখন আগে ছিল 1 লিটার বোতল 175, এখন 189। আগে ছিল 2 লিটার বোতল 350, এখন 375। আগে ছিল 5 লিটার 850, এখন হলো 920। তবে দাম বাড়ার পরে সরবরাহ ভালো হয়েছে, এখন সব কোম্পানি তেল দিতেছে অ্যাভেলেবেল। এলাচির দাম বাড়ছে, লং, গোলমরিচ, জিরা এগুলোর দাম ঠিক আছে। এলাচি আসলে 3500-4000, এখন 5200 টাকা। জিরা 650 থেকে 700। ডাউলের দাম ঠিক আছে, দাম কমের দিকে আছে সব ডাল। দেশি মশুরি 130, ইন্ডিয়া মশুরি 100। চিনির সরবরাহ ভালো, দাম স্বাভাবিকই আছে। 120 টাকা প্যাকেট চিনি, খোলা চিনি 115 টাকা। সরবরাহ ভালো আছে। 3-4 দিন, গত সপ্তাহ আর এই সপ্তাহে একই দাম, বাজার বাড়া কমে নাই, একই 47-48 থেকে 50 টাকা বাজার। এই সপ্তাহে, গত সপ্তাহে একই বাজার, 47 থেকে 50 টাকা বাজার। এখন মনে করেন খালি দেশি পেঁয়াজি, বুঝছেন, খালি স্টক পার্টি কিনতেছে, এই কারণেই বাজার একটু বাড়তেছে। স্টক পার্টি ধরেন সবাই চাকরিজীবীরা সবাই কিনে রাখতেছে, বাজার বাড়লি বেচবো, এই কারণেই বাজার একটু বাড়তে। আর ইন্ডিয়ান বন্ধ তো, এই কারণেই বাজারটা এরকম। আর সামনে কুরবানি ঈদ, আস্তে আস্তে একটু বাড়বো, কমার সম্ভাবনা নাই। পেঁয়াজ তো যা আছে সবই স্টক হয়ে যাচ্ছে। মোকামঘাটে পেঁয়াজের ওই স্টক হওয়ার কারণে এদের দাম একটু বাড়তি। তারপর সামনে কুরবানি, একটু তো বাড়বে। আর ইন্ডিয়ান তো নাই,
দেশের উৎপন্ন কম, বাজার একটু বেশি, তো যারা কিনে আনতেছে ওরা তো বেশি দামে কিনতেছে, ওরা তো এসে বেশি দামে বেচতে হবে, না বেচলে তাদের লস। স্টক তো যার যার মতো শেষে কিনে স্টক করবে, হাজার হাজার মন কেনে, 200-400 মন না, হাজার হাজার 10,000 20,000 মন পিএস কেনার লোক আমাদের দেশে আছে, 10,000 মন পিএস কিনে রাখার লোক আমার দিনেটা জেলায় আছে।